মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। সবচেয়ে ভালো বলতে পারবে পীযূষ ভূঁইয়া আর শেখ সুফিয়ান। আমাকে জিজ্ঞেস করছেন কেন? দাদা, ব্রিগেডে আজকে ডিওএফআই এর সমাবেশ, ব্রিগেডে আজকে ডিওএফআই এর সমাবেশ, কি বলবেন? কোনো ওদের অস্তিত্ব নেই, কারণ বামপন্থীরা তাদের লাইন থেকে অনেক আগে সরে গেছে। মীনাক্ষী বলবে তৃণমূল চোর, বিজেপিকেও বলে ঠিক আছে তৃণমূল চোর, ভাইপো চোর, চোর ধরো জেল ভরো। আর মীনাক্ষীর জ্যাঠা সীতারা নিয়ে চুরি, পাটনাতে, বাঙ্গালোরে, মুম্বাইতে, দিল্লিতে একসঙ্গে বসে বিরিয়ানি খাবে, লোক দেখছে। দিল্লিতে পিসিআর ভাইপো হচ্ছে সাধু আর পশ্চিমবঙ্গে চোর। এই দুরকম কথা বললে কে বিশ্বাস করবে? এদেরকে কেউ বিশ্বাস করবে না। লোক বিজেপির জন্য অপেক্ষায় আছে। 34 বছর সিপিএম কে দেখেছে, তাই বদলে দিয়ে তৃণমূলকে এনেছিল। তৃণমূলকে দেখে নিয়েছে, তৃণমূল গম, আটা, বালক পেপার, পায়খানা সব খায়, তাই তৃণমূলও যাওয়ার পথে। আর তার আগে তো কংগ্রেস ছিল, এখন সাইনবোর্ড হয়ে গেছে। অতএব এগুলো করে কোনো লাভ হবে না। কিছু পার্টি কর্মী ওখানে যাবে, রাজনৈতিক দল করুক না কর্মসূচি, কোনো সমস্যা নেই, দ্বিচারিতা বন্ধ করুন। তৃণমূল নেতারা এও বলছে দিল্লিতে দোস্তি, কলকাতায় কুস্তি, এটা বন্ধ করুন। লড়লে ভালো করে লড়তে হবে, আর না লড়লে ওই হাফ লড়ে কোনো লাভ নেই। তৃণমূল নেতারা এও বলছে